আমার নাম হলো আলী জাকো। আমি বাঙালি। আমার মা বাবাও বাঙালি। আমি ইংল্যান্ডে থাকি। আমি ওয়ার্ল্ড 5 টাইমস বিশ্ব চ্যাম্পিয়ন, 5বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন। 96 থেকে 92 2002 পর্যন্ত আমি চ্যাম্পিয়ন ছিলাম ইংল্যান্ডে। আমি সব সময় আমি আমার বাংলাদেশ বা ইংল্যান্ড আমি রিপ্রেজেন্ট করছি আমার ইয়াতে। দয়াস সে কিন্তু একজন মামলাবাজ লোক। সে দালালি করে, মামলা করে, মানুষকে মামলা দিয়ে হেরানি করে খুব বেশি। এই যে দুজক চেয়ারম্যানকে নিয়ে ওই যে ইকবাল মাহমুদ, মিজান ডিআইজি, ওইটার মাঝখানে যে এইটা নিয়ে নিউজ একটা আসছিল, ওইটা আমি ওই তার কাজই দালালি, আর কিছু না। সে আমাকে আওয়ামী লীগের সময় অনেক কষ্ট দিছে। 20 থেকে 25টা মামলা, চাঁদাবাজি, অপহরণ, আরও কত কত মামলা আছে। সে আমার মাকে, 81 বছরের মা, ভাই বোন, ফ্রেন্ড, আমার কাজিন যারা আছে এখানে। এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট গেছে, আমি গত 10 বছর বাংলাদেশে আসি নাই। কোনো কোনো কোনোভাবে আমি চলে গেছি ইংল্যান্ড। এখন গত 2015 থেকে আমি আবার আসছি। এই কারণে আসছি বিকজ আমি দেখতাম চাই যে এই দেশ কি ফেলায় যাব। বিকজ এখন সে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে গেছে। বিএনপি হইয়া ওইটা সে ইয়া করতেছে, আর এখনও সে ওই ধরনের মামলা মোকদ্দমা আমার উপরে কন্টিনিউশন লাগাইতেছে। একটা পল্টন থানার একটা ওসি আছে, তার নাম হলো মুর্শেদ, তার বাড়ি গোলাপগঞ্জ। সে আমার সাতক থানায় ছিল সেকেন্ড অফিসার। সে আমার মাকে মা ডাকছে, আমার বাসায় আসছে, আইফোন কইছে আইফোন দেওয়া হয়েছে, ল্যাপটপ কইছে ল্যাপটপ দেওয়া হয়েছে। সে এখানে আমার সাথে দেখা করছে ঢাকায়। কিন্তু আমি সিলেট চলে গেছি। তো সিলেট থেকে আসার পরে আমাকে ফোন করছে যে আলী ভাই আপনি কোথায়। তা আমি ডং করে বলছি যে আমি পল্টন, কারণ সে তো পল্টন থানার ওসি, জানবে না। এনিওয়ে 2-3 দিন গেছে, আমার উপরে আপনার চাঁদাবাজির মামলা লেগে গেছে। পল্টন থানায় চাঁদাবাজির মামলা লাগছে। এখনও সেই প্রভাব খাটাইতেছে। এখন যে সে কিভাবে খাটাইতেছে আমি তো জানি না। নিশ্চয় তার প্রিভিয়াস কানেকশন আছে। আই বিলিভ ওকে ধরলে ওর সব কানেকশন বাড়িয়ে আসবে। এই দয়াস, বিকজ ওরা একটা দে হ্যাভ এ নেটওয়ার্ক, তারা একটা নেটওয়ার্ক আছে। আপনার এই মামলা শেষ হওয়ার 6 মাস পরে ওয়ারেন্ট দিয়ে পুলিশকে বায়াস করে আপনার আমার ভাইকে অ্যারেস্ট করছে। আমি গতকালকে আমার কাছে একটা খবর আসছে যে সেই নতুন করে একটা মামলা করতেছে, আমার ভাইকে আসামি দেবে। আর আমার কাছে একটা খবর আসছে যে আমার একটা বউ আছে এই দেশে, আমার বাচ্চা আছে, ওরা একটা থানায় গিয়ে অভিযোগ করবে যে আমি এই মহিলার সাথে আমার সম্পর্ক আছে, আমি ওরাকে ফালায় চলে গেছি। বাংলাদেশের মানুষের মানসিকতা হলো যেই কিছু ভালো করতে গেলেই তার পিছিয়ে শত্রু লেগে যায়, তার পাশেই থাকে তারাই শত্রু লেগে যায়, এবং সে যাতে কিছু না করতে পারে। দেখা গেছে আমি সেই স্বৈরাচার আমলের কথা বলছি, যে এমপি মানিক সাহেবের সহায়তায় এই যে দয়াসে যার কথা বলছে, উনি তার বন্ধুই ছিল, কিন্তু তার পিছিয়ে লেগে সে যাতে কিছু না করতে পারে ভালো কিছু, সেই জন্য বারবার তাকে মামলা দিয়ে হয়রানি, নানান রকমের হুমকি এবং নানান ভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এবং সে যাতে বাংলাদেশে আসতে না পারে এইভাবে ওই তৎকালীন সময় আওয়ামী লীগের এমপি এবং অন্যান্য যারা পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের দিয়ে কিন্তু উনি হয়রানি করেছেন। মানুষকে যে হয়রানি, এটা হয়তো এই আমলে হবে না, তারপরেও দেখা গেছে যে এই যে দয়াসের কথা বলছে, সে তার খোল পাল্টিয়ে আবার সে এখানে বিএনপি কিছু নেতাদের কিছু পয়সা টয়সা দিয়া আবার এখানে তাদের সাথে ভিড়ে দেখা গেছে যে এখানে কিছু মানি স্পেন্ড করে আবার সে এই মামলার পায়তারা করছে, হয়রানির পায়তারা করছে। তো আমি জিনিসটা সরকারের কাছে একটু আবেদন রইল, তো এই যে গত এই 16-17 বছর যারা সুবিধা নিয়েছে বিগত সরকার থেকে, এটা শর্ট আউট করা দরকার এবং এদেরকে চিহ্নিত করার দরকার, কারণ এরা যে কোনো সময় ছবল মারবে। এবং যারাই ব্যবসায়িক দিক হোক, যে কোনো দিকে হোক, প্রশাসনের দিকে হোক, যারা সুবিধা আদায় করেছে, এগুলো চিহ্নিত করে জনসম্মুখে তাদেরকে আসলে বিচার হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি।